বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। হরিহরপাড়ার রকুনপুরের কেবলামপুর এলাকায় ছিনতাই করে পালানোর সময় গুলি চালালো দুষ্কৃতীরা। এই ঘটনায় রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, কেবলামপুর এলাকার ষষ্ঠী সরকার নামে এক ব্যক্তি গান শুনে গভীর রাতে মোটরবাইকে করে বাড়ি ফিরছিল। কেবলামপুর মাঠ এলাকায় জনা কয়েক দুষ্কৃতী তার বাইক আটকে 2000 টাকা নিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এই ঘটনার পর রবিবার ভোর আনুমানিক 4টে নাগাদ বিশু মণ্ডল নামে এক পেঁয়াজ ব্যবসায়ী পেঁয়াজ ও টাকা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় তাকেও ওই দুষ্কৃতীরা রাস্তা আটকে তার কাছ থেকে 22,000 টাকা ছিনিয়ে নেয়। এরপর এক মাছ বিক্রেতা হারাধন মণ্ডলের কাছে 12,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গ্রামের লোক জানতে পেরে তাদেরকে তাড়া করলে দুষ্কৃতীরা গুলি চালাতে শুরু করে। ওই রকুনপুর পার করে এসে মাগুরার মিডিল রাস্তার কেবলামপুরের মিডিল রাস্তাতে চিন্তা হয়েছে ওই 4টে নাগাদ। ওখানে একজন সকালবেলায় ফার্স্ট সকালে পেঁয়াজ নিয়ে যায়, মার্কেটে বেচতে গেছিল এই টুকটুকিতে করে, ওকে চিন্তাই করে ফার্স্টে। তারপরে দ্বিতীয়বার যায় কেবলামপুরের এক হারু বলে মাছ কিনতে, ও ব্যবসা করে গ্রামে, তো ওর কাছ থেকে আবার চিন্তাই করলাই মোবাইল বা টাকা পয়সা। আর রাত্রি 12:15টার দিকে আমাদের ষষ্ঠী বলির নাম, ওকে আগে চিন্তাই করে, ওটা রাত্রে। ওধার থেকে মাগুরা থেকে ওই যে পেঁয়াজ নিয়ে যাচ্ছিল, ও তখন বলে ওই মাগুরার লোককে, তখন ওরা এসে ওই রাস্তা ঘিরে দেয়। দেখুন তাড়া করে ওই যার থেকে ওরা, তখন ওই চোর পালিয়ে আসে। তখন এধারে কেবলামপুরের লোকজন এধারে বাসলি ঘিরে ফেলেছে। দেখুন ওই ধারে ওই গলিতে, শহীদের গলিতে গিয়ে ওখানে একটা মোটরসাইকেল ফেলে দিয়ে চলে যায়। আর এধারে তাপসদের বাড়ির গলিতে গিয়ে 2টো মোটরসাইকেল ফেলিতে পুকুর দিয়ে লাফ মেরে পালিয়ে যায়, দিয়ে 3 রাউন্ড গুলি চালায়। তো ওই ধারে মাঠের সোজা পাটার জঙ্গল সোজা চলে গেছে। এটাই, তাদেরকে খোঁজ পাওয়া যায় না, খোঁজ পাওয়া যায়নি। তারপরে আবার থানার পুলিশ এসেছিল 3 গাড়ি, একটা দেখলো যে একজন বিকাশ মাঠে গমা কাটতে গেছিল, একজন ছিল তাই বললো। তারপর আবার সব লোকজন যাওয়ার পর পাটের জঙ্গলে ঢুকে পড়েছে। আর খুঁজে আতঙ্ক আছে, মাঠে থাকবে, এখন আপাতত যেতে পারবে না। আর ওই জঙ্গলের মধ্যে খোঁজা মুশকিল আছে, আতঙ্ক আছে। মানে এবি সবাই বাজার ঘাট যায় রাত্রি 9টা 10টা অব্দি রাত্রে আসা যাওয়া করে। তারপরে ওই রাস্তাতে সব ভিডিও ক্যামেরা করে, ক্যামেরা করে। আমাদের গ্রামের কেবলামপুরে সব ছেলে মেয়ে প্রাইভেট বা স্কুল যায়, সব টোন টিটকিরি কাটে। এইগুলি কিছু তো প্রশাসনকে দেখভাল করতে হবে, ছেলে মেয়ে আসা যাওয়া করে। ওইভাবেই সব লোকদের ছেলেপিলে থাকাকালীন এটা হয়েছে। ঘটনা বলতে কালকে রাত্রি 12টার সময়তে আমার সঙ্গে থাকে, আমার বাড়িতে থাকে আমার একজন ছেলে ষষ্ঠী বলে। রাত্রি 12টার সময়তে আমরা ছেলেপেলে সব ছাদে গরমের সময় একসঙ্গে বসে আছি। এসে হস্তদন্ত হয়ে এসে বললো যে বিজয়দা আমার ছিনতাই হয়ে গেল। আমি ছিনতাই মানে আমি একটু অবাকই হলাম, এই রাস্তায় ছিনতাই। দিয়ে বলে হ্যাঁ, আমার কাছে যা টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, যা ছিল সব কেড়ে নিয়েছে। তো আলটিমেট সঙ্গে সঙ্গে আমি আমাদের যে সেবিক আছে গ্রাম ভিলেজ পুলিশ, আমাদের বাবু ভাই, ওকে ফোন করলাম। ফোন করার পর বললাম বাবু ভাই এই ঘটনা ঘটে গেল। তারপরে বাবু ভাই আবার আমাদের রেজাউল স্যারকে ফোন করলো, আমাদের থানাতে। রেজাউল স্যার আমাকে ফোন করলো, স্যার আমাকে জিজ্ঞাসা করলো বুঝলে কী হয়েছে। আমি স্যার এই ব্যাপার, রাস্তাঘাটে চলা খুব মুশকিল, মানুষজন যাওয়া আসা করছে, চিন্তাই হচ্ছে, এবং আমার বাড়িতে থাকে যে ষষ্ঠী, সেই ছেলেটা চিন্তা করে নিল, কী করবেন করুন। তখন স্যার বললো ঠিক আছে, আমি মোটামুটি নিশ্চন্দপুর রকুনপুর এই চত্বরটা আমি মোটামুটি লোকজন দিয়ে দিচ্ছি। এই বলে মোটামুটি থেমে গেল। আমি জেগে আছি, ছেলেপেলে গল্প টল্প করছি। ভোর 3টের সময়তে আমাদের গ্রামের ছেলে মাছ কিনতে যায় প্রতিদিন বহরমপুর। গরিব মানুষ, তারা মাছ ফাছ বিক্রি এটা করে নিয়ে এসে, এবং একটা অর্ডার ছিল আজকে আমাদের গ্রামে একটা নেমন্তন্ন আছে, একটা ভোজ আছে, সেই অর্ডারে মাছ আনতে গিয়েছিলো। সেই মাছটা, সেই টাকাটা ধরে আবার সেম স্পটে আমাদের কেবলামপুর বেরিয়ে যে মাঠটা পড়ছে সেম স্পটে আবার ওর কেড়ে নিয়েছে। আবার একটা ছেলে সে বাজার যাচ্ছিল তার নিজের কোনো কাজের জন্য, তার কাছে একটা মোটা অঙ্কের টাকা ছিল, বিশু বলে নাম, পেঁয়াজ ব্যবসা করে, তার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর ইমিডিয়েট আবার খবর পাচ্ছি আমাদের যে ঝাঁঝাতে
ঝাঁঝাতে ওখানে একজন ছেলে সে এসে ফোন করছে বিজয়দা আমার কাছ থেকে 6,000 টাকা কেড়ে নিল। আলটিমেট যখন এইসব ঘটছে আমি থানাটা রিপ্লে ফোন করলাম যে স্যার আপনাদের বলার পরেও একটা আমাদের কোনো নিশ্চয়তা নাই, রাস্তাঘাটে রাত 12টা থেকে ভোর 4টে পর্যন্ত ছিনতাই হচ্ছে, আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। তো স্যার বলে ঠিক আছে দেখছি। তারপরে আমরা যখন আমি লোক পাঠালাম যে মাগুরাতে ফোন করলাম, ফোন করে বললাম তোমরা ওই দিকটা ঘিরো, আমরা এইদিকে লোক পাঠাচ্ছি। আমি 8-10 লোক পাঠালাম এখান থেকে। পাঠানোর পরে সেই লোকগুলোকে ওভারটেক করে একদম মেশিন মানে শো করে তারা ছুটতে চলে আসছে আমার বাড়ির সামনে। আমি কিছু লোকজন ফিট করে এখান থেকে যখন তারা ধরি ডান দিকে এরা এই গলিতে ঢুকে যায়। গলিতে তখন রাস্তা না পেয়ে মোটরসাইকেল ফেলে দিয়ে মাঠের দিকে চলে যায়। এবার আমরা যখন আবার অ্যাটাক করতে যাই, যখন ধরতে যাই, যখন তারা ওখানে 3 রাউন্ড আর এই ফার্মের কাছে 5 রাউন্ড, মোট 8 রাউন্ড ওরা গুলি করে। গুলি করার পরে কিছুক্ষণ আগে আমি স্যাররা মোটামুটি সবাই এসেছেন, উচ্চপদস্থ কর্মচারী যারা ছিলেন সকলেই এখানে এসেছেন, ভালো সহায়তা করেছেন এবং ওনারা একটা আশ্বাস দিয়েছেন যে মানুষ না পাওয়া গেলে গাড়ি তো পাওয়া গেছে, গাড়ি পাওয়া গেলে তাদের পাওয়া যাবে। আমি একটা কথা বলতে চাই, আমাদের কেবলরামপুর গ্রাম খুব একদম নিম্ন মানে একদম কি অজপাড়া গ্রাম। এখানকার মানুষজন গ্রামে টাউনে যেতে ভয় পায়। পড়াশোনার দিক থেকে আমাদের এখানে আগামী বছরে মাধ্যমিকে ফার্স্ট থার্ড আমাদের গ্রাম থেকে হয়েছিল। পড়াশোনা খুব ভালো আমাদের গ্রামের ছেলেমেয়েরা। ছেলেমেয়েরা যখন পড়তে যায় সেখানে তারা একটা বিবস্ত্র পোশাক পরে তাদের সামনে নাচাগানা করে, তাদের রাস্তা আটকিয়ে তাদের ছবি তোলে রাস্তাঘাটে, মানে অল টাইম একটা মানে মানুষকে টোনটিটকারি মানে বিব্রত করে ছাড়ে। আমি প্রশাসনের কাছে একটাই আবেদন করব যে 24 ঘন্টার মধ্যে শিফটিং আর্মস পুলিশ না হলে আগামী দিনে এই রাস্তাতে মার্ডার হয়ে যাবে, মানুষকে মেরে দেবে। কিন্তু যদি করা হয় আজকেই তো আমরা মার্ডার হয়ে যেতে পারতাম। তারা ফায়ার করছে, মেশিন নিয়ে ডাইরেক্ট চলে আসছে, এত বড় স্পর্ধা তাদের এই রাস্তার মধ্যে হচ্ছে। আমি আবেদন করব প্রশাসনকে যে আমাদের গ্রামের স্বার্থে, জনসাধারণের স্বার্থে, ছেলে মেয়ে পড়াশোনার স্বার্থে যেন আগামীতে আমাদের জায়গা ঠিক করে, এইটুকু আমি কথা বলব। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।